আপনি বাবা মার সাথে কেনই খারাপ ব্যবহার করবেন? আপনি বাবা মার সাথে কেনই রাগান্বিত হবেন? আপনার বাবা মাকে কেনই আপনি ঝিলকি দিয়ে কথা বলবেন? আপনি কি দেখেননি? আপনি কি উপলব্ধি করেননি? আপনার ঘরে, আপনার পরিবারে একটা ছোট সন্তান রয়েছে। আপনি তখন কি করেছেন? যখন আপনার ছেলেটা অনেক ছোট, যখন এখনো কথা বলা শিখেনি, অনেক ছোট, কথা বলতে পারে না, তখন আপনার ছেলে আপনাকে এতটা জ্বালাইয়েছে, এতটা আপনাকে অসন্তুষ্ট করেছে, এতটাই কান্নাকাটি করেছে, শত কান্নাকাটি করা সত্ত্বেও আপনি তাকে ধমক দেননি, তাকে আপনি চর দেননি। শুধু আপনি চর ধমক কিছুই দেননি, এত নম্র সুরে কথা বলেছেন এবং নরম সুরে কথা বলেছেন। যতই ছেলে কান্নাকাটি করুক না কেন, আপনি ঝিলিক দেন নাই, আপনি তাকে কঠোর হন নাই, তার উপরে আপনি রাগান্বিত হন নাই, খুব নরম সুরে কথা বলেছেন। বাবা তুমি চুপ করো, কান্না করো না, বুকে জড়িয়ে নিয়েছেন, তাকে চুমো দিয়েছেন, নানান গল্প তাকে শুনিয়েছেন, চাঁদ দেখিয়েছেন, বিভিন্ন জিনিস দিয়ে তাকে কান্না থেকে বিরত রাখার জন্য আপনি চেষ্টা করেছেন। কিন্তু আপনি কখনো তাকে প্রহার করেননি, তাকে মার দেননি, তাকে জুলুম করেননি। আপনার স্ত্রী তাকে অনেক ভালোবেসেছেন, অনেক স্নেহ করেছেন। আমার চেয়েতে, আমি তো ছোট ছেলে, আমি তো অনেক বয়সে কম, আমার চেয়ে আপনারা উপলব্ধিটা বেশি করতে পারবেন, যেহেতু আপনারা বাবা মা হয়েছেন, আপনারা বাবা হয়েছেন, আপনারা মা হয়েছেন, আমার চেয়ে আপনারা বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। অথচ আপনারা আপনাদের সন্তানকে কতটুকু ভালোবাসেন, হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা ছেলে এবং সন্তানকে আপনি দেন। অথচ তাদের ভবিষ্যৎ চিন্তা করে, তাদেরকে ভালো রাখার জন্য আপনি এই কাজটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর মাধ্যমেই পরীক্ষা করছেন। আপনি যখন যুবক তরুণ ছিলেন, তখন আপনার ছেলে সন্তানকে আপনি কিরকম ভালোবেসেছেন, তার সাথে আপনি অন্যায় করেননি, তাকে আপনি মারেননি। ঠিক আপনিও বৃদ্ধ যখন হবেন, তখন আপনার ছেলে সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিচ্ছেন যে তোমাকে শৈশবকালে তোমার পিতামাতা যেরকম ভাবে তোমাকে ভালোবেসেছে, নরম সুরে কথা বলেছে, তোমাকে প্রহার করেনি, তোমাকে ভালোবেসেছে, শত ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিয়েছে, একটু কান্না করলে কাজ বাদ দিয়ে তোমার কাছে চলে এসেছে, অনেক ভালোবেসেছে তোমাকে। অর্থাৎ তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার বাবা মা এখন আর হাঁটতে পারে না, তোমার বাবা মা এখন আর চলতে পারে না, এখন তোমার বাবা মা তোমার কোলে। তুমি ঠিক যে ব্যবহার তোমার বাবা মা তোমাকে শৈশবকালে, ছোটকালে করেছে, হে সন্তান, তুমি সেই ব্যবহার তোমার বাবা মার সাথে করো। সুবহানাল্লাহ। এই যে পরীক্ষা, আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসছেন ছোটবেলায়, আল্লাহ ঠিক এই পন্থাটাই সন্তানের উপর দিয়ে বলতেছেন যে তোমার বাবা মা যখন বৃদ্ধ হবে, তারা যখন চলতে পারবে না, বিছানা থেকে উঠতে পারবে না, তারা কথা বলতে পারবে না, তাদের শরীর দুর্বলতা হয়ে যাবে, বিছানায় প্রস্রাব করবে, বিছানায় পায়খানা করবে, তুমি ছেলে, তুমি মেয়ে এগুলো পরিষ্কার করবা। কারণ তুমি এক সময় এই বিছানায় প্রস্রাব করেছো, এই বিছানায় তুমি পায়খানা করেছো, তুমি তোমার মাকে জ্বালাতন করেছো। তোমার মা এগুলো কোনো কষ্ট না মনে করে তোমার এই কাজগুলো করেছে, তোমাকে আরামদায়ক জায়গায় অবস্থান করিয়েছে, তোমাকে অনেক টেক কেয়ার করেছে, অথচ তোমার প্রতি রাগান্বিত হয়নি। এখন তোমার বাবা মা তোমার কোলে, তুমি তোমার বাবা মার কাছে তুমি সন্তুষ্টজনক ব্যবহার করো, তাকে ধমক দিও না। যেভাবে তোমাকে ধমক দেয়নি, সেভাবে তোমার বাবা মা আজকে তোমার কোলে, তুমি তাকে ধমক দিতে পারো না।